কাকা, ও কাকা, কাকা কই? কে রে? ও বাবা, তুই আবার দাওয়াত ছাড়াই চলে আসু। আমি আমার কাকার ব্যাত আসবো, আবার কাকার ব্যাত আসতে দাওয়া তো লাগে। খবরদার, তোর কোনো কাকা টাকা নাই। কি করেন কাকা? আমি তো আপনার রক্তের, আপনি চাইলে কি আমাদের সম্পর্ক লক্ষ্য করতে পারবেন? কোনো সম্পর্ক নষ্ট করতে চাইনি। তো বাবার আমি মিলই সম্পত্তি সব ভাগাভাগি করে নিয়েছি। আমি আমার সম্পত্তি ধরে রাখতে পারছি, তো বাপে তা পারে নাই। তুই কি এখন সম্পত্তি ভাগ নিবে আসু? না কাকা, আমি আপনার ভাই কয়েকদিন ধরে বেড়াতে আসছি। আমার তো আপনার ছাড়া আর কেউ নাই এই পৃথিবীতে। আমার আম্মা কইছে আমার আব্বার সম্পত্তির ভাগ আপনার কাছে রেখে গেছে, আর কারোর কাছে বিক্রি করে নাই। তোর মা এই কথা কইছে? এই বেটি ছেলেটা সবসময় পেছ লাগায়। তুই এখান থেকে যা। না আব্বা, কোথাও যাবো না। এই তুই দাঁড়া, আমি যাচ্ছি। তোমরা তোমাদের দু ভাইয়ের মধ্যে দূরত্ব রাখছো জন্য আমরা আমাকে দু ভাইয়ের মধ্যে দূরত্ব রাখবো। না বাবা, তুই ভুল বুঝতাছস। আমার ভাই একটা লুভি, এই হলো তারই ছেলে, এও একটা লুভি। এর বাপ কয়দিন হলো মরছে, এ কি জন্য আসছে জানোস? এ হলো সম্পত্তি ভাগাভাগি করার জন্য আসছে। এই কি তোমার কইছে এই সম্পত্তি নেওয়ার জন্য আছে? আর এই যদি সম্পত্তি নেওয়ার জন্য আসে তোর সম্পত্তি আগে তুমি বুঝে দাও। এই, তুই কি কইতেছস? আমি কি আমার জন্য করতেছি? এটা তো সব কিছু তোর জন্যই করতেছি। থাক। আমি কি তোমার একবার কইছি আমার রক্তের শাসনটা হক মারে আনে তুমি আমাকে একলা করে দাও? আব্বা, তুমি কোনো মারা যাবে না। মারা গেলে সব সম্পত্তি তুমি কমরে নিয়ে যাবা। আব্বা, শুধু এই কালে চিন্তা করলে হবে, পরে কালে চিন্তা করতে হবে না। যারা কিছু মাটি কাটে আনে পাহাড় তৈরি করেছ, বলে এই মাটিতে তোমার চাপ দিতে হবে। আব্বা, এটা আমিও জানি, আপনিও জানেন, এমনকি প্রত্যেক মুসলিম বাসী জানে অন্য হোক মেরে খেলে উপরওয়ালা কখনো মাফ করে না। যতদিন ওই ব্যক্তি না আপনাকে মাফ করছে, উপরওয়ালা কিন্তু আপনাকে মাফ করবে না।